স্ট্যাটিক ফ্রিকশন বলতে আমরা কি বোঝাই বা কি বুঝি সেটা কিন্তু আমরা আগের দিন ডিসকাস করে নিয়েছি। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে যেখানে ফ্রিকশন এক্সিস্ট করছে কিন্তু অবজেক্ট দুটো একে অপরের রেসপেক্টে মুভ করছে না। সেটা কিভাবে হতে পারে? ধরো আমি একটা বইকে ঠেলছি, অথচ বইটা মুভ করছে না। বই ছেড়ে দাও, তোমার বাড়িতে যে আলমারি আছে, অর্ঘদীপ, তোমার বাড়িতে যে আলমারিটা আছে, ওটাকে তুমি ঠেললেই কি ওটা মুভ করবে? না, হেভি ভারী জিনিস, তার ফলে নর্মাল রিয়াকশন ফোর্স বেশি। তোমরা জানো নর্মাল রিয়াকশন ফোর্স হলে ফ্রিকশনও বেশি হয়। তো ওর ফ্রিকশন মানে বেশি হতে পারে, তার ফলে তুমি ঠেললেও ও মুভ করে না। কিন্তু তুমি ঠেলছো, মুভ করছে না কেন? ফ্রিকশনের জন্য। ওটা একটা স্ট্যাটিক ফ্রিকশন, যেখানে মুভমেন্ট হচ্ছে না অথচ ফ্রিকশন আছে, সেটাই স্ট্যাটিক ফ্রিকশন। আমরা আগের দিন সেটা এক্সপ্লেন করেছি। আজকে আমরা আবার ভালো করে ইন ডেপথ ডিসকাস করব। ধরো এটা গ্রাউন্ড, গ্রাউন্ডের ওপর একটা ভারী অবজেক্ট রাখা আছে। ভারী অবজেক্ট এই জন্যই বলছি, ভারী হলে ফ্রিকশনটা বেশি হতে পারে, নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা বেশি হতে পারে, তাই জন্য ভারী হতে হলে বেশি হতে পারে। ক্যাপিটাল এম একটা মাস রাখা আছে। আমি একটা এক্সপেরিমেন্ট করব। আমি একটা করে প্রশ্ন করব, তুমি একটা করে উত্তর দেবে, আর সেটাকে আমরা একটা গ্রাফের মধ্যে প্লট করব। ওকে? এই যে অবজেক্টটা এই সারফেসের উপর রয়েছে, ধরে নাও এটা ফ্রিকশনাল সারফেস, যার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ। আমি আপাতত জাস্ট বলছি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ। এখানে আমাকে আরেকটু কিছু বলা উচিত ছিল, কিন্তু সেটা আমি এখনই বলছি না, কারণ তোমরা সেই জিনিসটা জানো না। আমরা একটু পরে ফিরে আসবো। আমি বলছি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ। এবারে আমি এই অবজেক্টের উপর একটা ফোর্স দিচ্ছি। ফোর্সটা ভেরিয়েবল, ভেরিয়েবল মানে আমি প্রথমে আস্তে ঠেলবো, তারপর আরেকটু জোরে ঠেলবো, এরভাবে খেলাটা বাড়াবো। তোমরা আমাকে বলবে যে ফ্রিকশন কত কাজ করছে। ওকে? আমি অ্যাকচুয়াল নাম্বার কিছু দিই। ধরো মাস হচ্ছে 100 কেজি, 100 কেজির মাস। এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা হচ্ছে 0.1। ঠিক আছে? তোমরা তো কাইনেটিক ফ্রিকশন পড়লে, কাইনেটিক ফ্রিকশন কি দেখেছো? যে ফোর্স, ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু মিউ টাইমস নর্মাল রিয়াকশন। এখানে নর্মাল রিয়াকশন ফোর্স কত? 100 জি। তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স হচ্ছে 100 × 10, তাই তো? 1000 নিউটন নর্মাল রিয়াকশন ফোর্স। তাই যদি হয়, তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্সটা কত হতে পারে তুমি এটা ভাবতে পারছো? আমি একটা গ্রাফে প্লট করব। ফোর্স দিচ্ছি, ফ্রিকশনাল ফোর্স কত কাজ করছে। আমি এখানে ডেটার মতো লিখে নিই আগে। ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, এক্সপেরিমেন্ট স্টেপ 1। ধরো আমি অবজেক্টটাকে একটা ফোর্স দিলাম 0.1 নিউটন, আস্তে করে ঠেললাম। অবজেক্টটা মুভ করবে? আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, এমজি নিচের দিকে, নর্মাল রিয়াকশন ওপরের দিকে, ফোর্স এদিকে, ফ্রিকশনাল ফোর্স উল্টো দিকে কাজ করবে। এই তো আমার ফ্রি বডি ডায়াগ্রাম। আমি যদি 0.1 নিউটন ফোর্স দিই এই অবজেক্টটাকে, অবজেক্টটা কি মুভ করবে? করবে না। তোমরা বলছো করবে না। ফ্রিকশনাল ফোর্স কত কাজ করবে? ক্যালকুলেট করলে তো 100 হবে, কিন্তু ক্যালকুলেট করলে 100 হবে। কেন 100 হবে? নর্মাল ওই তো, রিয়াকশন ফোর্স হ্যাঁ, 1000, তার 1000 সঙ্গে আছে। 0.1 করছো। হ্যাঁ, কারেক্ট। কিন্তু কিন্তু ক্যালকুলেট 100, করলে ফ্রিকশন ফোর্স 100। কিন্তু হুম। 100 বল। হবে। 100 হলে তো উল্টো দিকে বা মুভ করতে শুরু করতে পারে। ভেরি গুড, ভেরি গুড অবজারভেশন। মানে আমি যদি 0.1 নিউটন ফোর্স দিলাম, তোমরা জানো এতক্ষণ অবধি যে ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে নর্মাল রিয়াকশন মাল্টিপ্লাইড বাই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। সেক্ষেত্রে পেলে কি? 100। ফ্রিকশন ফোর্স 100। মানে অবজেক্টটাকে আমি ঠেললাম একটা দিকে, ও উল্টো দিকে অ্যাক্সিলারেট করে বেরিয়ে গেল। ব্যাপারটা সেরকম হচ্ছে না? ফ্রিকশন ফোর্স অনেক বেশি উল্টো দিকে হয়ে যাবে। কিন্তু আগের দিনই রূপম তো বোঝা বলা যাচ্ছে? হলো যে ফ্রিকশনাল ফোর্স সেলফ অ্যাডজাস্টিং। ওকে, ভেরি গুড পয়েন্ট।
মানে তাহলে নর্মাল ফোর্সের মতোই। ওকে, কিন্তু কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে আমরা সেটা দেখিনি, তাই না? কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে আমরা দেখলাম ফ্রিকশনাল ফোর্স কনস্ট্যান্ট, যেটা মিউ টাইমস নর্মাল রিয়াকশন। ওকে, তাহলে তোমরা প্রথমে এই ম্যাজিকটা ধরে ফেলেছো। আমি একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ম্যাজিকের ট্রিকটা তোমরা ধরে ফেললে। বলে দিলে আগের দিনই আমি ম্যাজিকের খানিকটা হিন্ট দিয়ে দিয়েছিলাম যে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। এবার আমি স্টেটমেন্টটা একটু চেঞ্জ করলাম। স্ট্যাটিক ফ্রিকশন ইজ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, নট কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন ইজ কনস্ট্যান্ট, স্ট্যাটিক ফ্রিকশন নিজেকে সেলফ অ্যাডজাস্ট করতে পারে। তাহলে বলো, এইখানে তাহলে ফ্রিকশনাল ফোর্স কত কাজ করবে? তোমাদের কাছ থেকে বার করতে চাই, আমি বলতে চাইছি না, তোমরা মুখ থেকে বলো। এই ক্ষেত্রে এই যে আমি 0.1 পয়েন্ট নিউটন। ওয়ান 0.1, 0.1 নিউটন। এক্স্যাক্টলি, ফ্রিকশনাল ফোর্স নিজেকে সেলফ অ্যাডজাস্ট করে ওই এক্সটার্নাল ফোর্সটা সমান করে ফেললো নিজেকে, নিয়ে ব্যালেন্স করে দিল, অবজেক্টটা মুভ করছে না। আমি বাড়াই ফোর্সটাকে, আমি 1 নিউটন করলাম, আমি এক্সটার্নাল ফোর্সটা 1 নিউটন দিলাম। 1 নিউটন দিলে ফ্রিকশনাল ফোর্সটা কত হবে? 1 নিউটন। 1 নিউটন নিজেকে ব্যালেন্স করে, নিজেকে অ্যাডজাস্ট করে ফেললো, করে ব্যালেন্স করে দিল। আরো বাড়ালাম, 10 নিউটন করলাম, তাহলেও নিশ্চয়ই 10 নিউটনই হবে, কারেক্ট? ওকে, আরো বাড়ালাম, 100 নিউটন করলাম, ফ্রিকশন ফোর্সটা 100 নিউটন করে ওকে আটকে দেবে, দেবে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। আরো বাড়ালাম, 1000 নিউটন, ফ্রিকশন ফোর্সটা সেলফ অ্যাডজাস্ট করবে? না, ওকে, করবে না। কেন করবে না? কেন? ওটা তো লিমিট 100। ওকে, কারেক্ট, কারেক্ট। আমি এটা যদিও বলিনি, কিন্তু তোমরা হয়তো বইতে পড়েছো, সেখান থেকে এটা বুঝতে পারলে যে এই যে সেলফ অ্যাডজাস্টিং বলছি আমি স্ট্যাটিক ফ্রিকশনটাকে, সেলফ অ্যাডজাস্টিং, কিন্তু আপ টু আ ম্যাক্সিমাম ভ্যালু। জাস্ট তোমার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে ভাবো, একটা বই রাখা আছে, আস্তে করে ঠেলছো, বইটা মুভ করছে না, আরেকটু বাড়ালে মুভ করছে না, আরেকটু বাড়ালে মুভ করছে না, তারপরে কিন্তু বইটা মুভ করতে শুরু করে দেয়। কেন? কারণ ফ্রিকশনটা অ্যাডজাস্ট করছিল করছিল করছিল, কিন্তু ওর একটা ক্যাপাবিলিটি আছে, একটা ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি আছে, তার উপরে ও যেতে পারে না। ঠিক আছে, তার উপরে ও যেতে পারে না, তার উপরে গেলে আর আটকাতে পারে না। তখন কি হয় আমাকে বলতে পারবে যে এই কেসে যদি 1000 নিউটন যদি আমি ফোর্স দিয়ে থাকি, তাহলে ফ্রিকশনাল ফোর্স কত? প্রথমে বলো, 1000 নিউটন যদি ফোর্স দিই, সেটা স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন। কারণ 1000 নিউটন তুমি যদি ফোর্স দিয়ে দাও, তাহলে তার অবজেক্টটা স্ট্যাটিক থাকছে না। অবজেক্টটা স্ট্যাটিক থাকছে না মানে কাইনেটিক ফ্রিকশন হয়ে গেছে। তখন তো ব্যাপারটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কতই কনস্ট্যান্ট হবে? মিউ টাইমস নর্মাল রিয়াকশনে। হয়তো এটা 100 নিউটনে গিয়ে ফিক্স হয়ে গেছে ফ্রিকশনাল ফোর্সটা। বোঝা গেল? কিন্তু প্রবলেমটা কোথায় অঙ্ক করতে গিয়ে? প্রথমত তোমাকে স্ট্যাটিক ফ্রিকশন বুঝতে হবে। এবার স্ট্যাটিক ফ্রিকশন যদি হয়ে যায়, তুমি ফ্রিকশনের ভ্যালুটাকে মিউ টাইমস নর্মাল রিয়াকশন লিখতে পারো না। পারো কিছু স্পেশাল কেসে, বাট ইন জেনারেল ফ্রিকশন ফোর্সটা সেলফ অ্যাডজাস্টিং, ওই নর্মাল ফোর্সের মতো। ওর ভ্যালু যে কি তুমি জানো না, তোমাকে ইভালুয়েট করতে হবে সিচুয়েশনটা। কাইনেটিক ফ্রিকশনে কি চোখ বন্ধ করে আমি করে দিচ্ছিলাম? এক্ষেত্রে তা করা যাবে না। ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা কত, সেটা ডিপেন্ড করবে এক্সটার্নাল কন্ডিশনের ওপরে। আমি এবারে একটা গ্রাফ আঁকি, ফোর্সের সাথে ফ্রিকশনাল ফোর্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে ভেবে দেখো। এটা খানিকটা y ইজ ইকুয়াল টু এক্স, সেই ফাংশনের মতো না, যে এক্স এর ভ্যালু যা ওয়াই এর ভ্যালু তাই। মানে এটা একটা স্ট্রেট লাইনের মতো উঠছে।
ফোর্সটা যত বাড়ছে, ফ্রিকশনাল ফোর্সটা একটা স্ট্রেট লাইন যার স্লোপ 1, সেইভাবে উঠছে। বোঝা যাচ্ছে? ফোর্সটা চেঞ্জ হওয়ার সাথে সাথে ফ্রিকশনাল ফোর্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমি সেটা প্লট করছি। ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু ফোর্স, যত ফোর্স তুমি দিয়েছো ফ্রিকশনাল ফোর্সটা ততই। ব্যাপারটা কি? ব্যাপারটা ওয়াই ইকুয়ালস টু এক্স, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটার মতো। আর স্লোপটা তার কত? 1। এরকম উঠছে উঠছে উঠছে, কিন্তু একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। সেই ভ্যালুটায় যেই পৌঁছে গেলাম, তারপর বোধহয় ফ্রিকশন ফোর্সটা কনস্ট্যান্ট, তারপর আর উঠছে না। এই জোনটা, আর এই জোনটায় ফ্রিকশনের বিহেভিয়ার ডিফারেন্ট। এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, যেখানে অবজেক্টটা মুভ করছে না। আর এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, বা অ্যাকচুয়াল স্লাইড করছে। এই জায়গায় টেন্ডিং টু স্লাইড, স্লাইড করার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না। আর এখানে স্লাইডিং। খেয়াল রেখো, স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রেও কিন্তু অ্যাকশন রিয়াকশন পেয়ার্স তৈরি হয়। সেইটা তৈরি হচ্ছে অ্যাকশন রিয়াকশন পেয়ার, জাস্ট মুভ করছে না। অ্যাকচুয়াল কেসে কি হয় জানো তো? এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা পৌঁছালো, এই ম্যাক্সিমাম ভ্যালুটা পৌঁছানোর পর না ফ্রিকশনের ভ্যালুটা একটু কমে যায়। এইভাবে ভাবতে পারো, আমি প্রথমে যখন বুঝিয়েছিলাম তখন কি বলেছিলাম, দুটো সারফেস এইরকম এইভাবে লক হয়ে রয়েছে। তুমি একটাকে অন্যের উপরে মুভ করানোর চেষ্টা করছো, এই লকিং গুলো আটকে দিচ্ছে। ফোর্সটা বাড়াতে বাড়াতে একটা সময় এগুলো মুভ করতে শুরু করছে একের উপরে। তুমি ভাবতে পারো যে এই খাঁজগুলো যেন একটু একটু ভেঙে যাচ্ছে, নিয়ে অবজেক্ট একটু স্মুথ হয়ে যাচ্ছে। তার ফলে ফ্রিকশনের ভ্যালুটা একটু কমে যাচ্ছে। ঠিক আছে? সেই জন্য এই গ্রাফটা কেমন হয়, একটু কমে এসে তারপর স্ট্রেট হয়ে যায়, ফ্ল্যাট। ওকে, দুটো জিনিস আছে, দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে এই ম্যাক্সিমাম ভ্যালুটা কত। এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে, কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এই মিউ টাইমস নর্মাল রিয়াকশন, তাই না? মিউ টাইমস নর্মাল রিয়াকশনটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন যে ভ্যালুটা পৌঁছতে পারে। আমি বলছি এটা হচ্ছে মিউ এস টাইমস নর্মাল রিয়াকশন। এফ মানে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স হচ্ছে মিউ এস টাইমস নর্মাল রিয়াকশন। আমি এটাকে নাম দিলাম কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের জায়গায় এটাকে বলছি কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। আর কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে যেটা ছিল সেটার নাম দিলাম মিউ কে। এখন আর মিউ বলছি না, মিউ কে, সেটাকে বললাম কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। প্রশ্ন হলো, দুটো ভ্যালু কি আলাদা? নর্মাল কেসে আমরা ইকুয়াল নেব, কিন্তু তোমার থিওরির জন্য জেনে রাখো, কে বলতে পারবে মিউ কে বড় না মিউ এস বড়? ইউএস বড়। ইউএস মিউ এস বড়। বড়। এই গ্রাফটাই সেটা বলে দিচ্ছে। ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে মিউ এস টাইমস নর্মাল রিয়াকশন, আর কাইনেটিক ফ্রিকশনে গিয়ে ভ্যালুটা হয়ে যায় মিউ কে টাইমস নর্মাল রিয়াকশন। যেহেতু কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুটা একটু কম, তাই মিউ কে মিউ এস এর থেকে খুব সামান্য কম। এটা কিন্তু ফুললি থিওরি। হয়তো কিছু অঙ্কে, খুব সিম্পল অঙ্কতে হয়তো এটার কিছু কারসাজি করা যেতে পারে। ইম্পর্টেন্ট ব্যাপার যেটা বোঝার, যে স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 0 থেকে এর মধ্যে যা কিছু হতে পারে, একটা ইনইকুয়ালিটি আছে এখানে, বা একটা ভেরিয়েবিলিটি আছে এখানে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে?